অপরিশোধিত জ্বালানি তেল আসে মূলত মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে। তবে 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানে হামলার পর থেকে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় অপরিশোধিত জ্বালানি তেলের আমদানি একেবারেই বন্ধ হয়ে গেছে। তো অবস্থায় দেশের একমাত্র রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির অপরিশোধিত জ্বালানি তেলের মজুদও প্রায় ফুরিয়ে এসেছে। আসলে বর্তমানে কত মজুদ আছে এই বিষয়ে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কথা না বললেও বিভিন্ন সূত্রে জানা গেছে মাত্র 10 দিনের মজুদ আছে ইস্টার্ন রিফাইনারির কাছে। বছরে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল পরিশোধন করে বাজারজাত করে ইস্টার্ন রিফাইনারি। অপরিশোধিত তেলের 50 থেকে 60% আমদানি করা হয় সৌদি আরব থেকে। মাসে গড়ে 1 থেকে 2টি মাদার ভেসেল ক্রুড অয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ে। দুর্ভাগ্যবশত মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে সৌদি আরবের রাস্তানুরা টার্মিনালে 1 লাখ টন ক্রুড অয়েল নিয়ে আটকা পড়ে একটি জাহাজ। জাহাজটি যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হওয়ায় নিরাপত্তার ঝুঁকির কারণে হরমুজ প্রণালী পার হতে পারছে না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে এমন শঙ্কার মাঝেও সুখবর দিল বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি। এপ্রিলের মাঝামাঝি সময়ে লোহিত সাগর হয়ে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসবে একটি জাহাজ। একই সঙ্গে আটকে পড়ে জাহাজের 1 লাখ টন তেল অন্য জাহাজে খালাস করে দেশে আনার কথা ভাবছে বিপিসি। সব ধরনের আমরা ডিপ্লোম্যাটিক চ্যানেলও আনভেল করার চেষ্টা করেছি যে কোনোভাবে জাহাজ থেকে বের করা যায় কিনা, সেই প্রচেষ্টা অব্যাহত আছে। এছাড়া আমরা আরও কিছু অপশন তৈরি করেছি যে এই জাহাজ থেকে মাল খালাস করে অন্য কোনো বন্ধুপ্রতিম দেশে যদি দেশের জাহাজে যদি এটাকে লোড করে আনা যায়, সেটারও একটা ফিজিবিলিটি বা একটা ইভ্যালুয়েশন চলছে। বিপিসির হিসেব মতে বর্তমানে ডিজেলের মজুদ আছে 14 দিনের। মজুদ কম থাকলেও এশিয়ার বিভিন্ন দেশ থেকে নিয়মিত ডিজেলের চালান আসায় সরবরাহ ঘাটতির শঙ্কা নেই। তবে সবচেয়ে কম মজুদ আছে অকটেন ও পেট্রোল। অকটেন আছে মাত্র 9 দিনের ও পেট্রোল 11 দিনের। এক্ষেত্রে পেট্রোলের প্রায় শতভাগ এবং অকটেনের বড় অংশই দেশীয় শোধনাগারে প্রক্রিয়াজাত করে উৎপাদিত হওয়ায় সংকট তৈরি হয়েছে। অপরিশোধিত তেলের মজুদ ফুরিয়ে আসায় কমিয়ে দেওয়া হয়েছে অকটেন সহ বিভিন্ন জ্বালানি তেলের সরবরাহ। চাহিদা অনুযায়ী তেল না পেয়ে সীমিত পরিসরে চলছে অনেক পেট্রোল পাম্প। 14 গাড়ি 15 গাড়ি আমরা আমাদের কোম্পানিতে নিত, এখন ওই পরিমাণে তেল 30% নামে আসছে। 4-5 দিন দেখতেছি অকটেনের বেশি কাইসেস, অকটেন একদম টোটালি দিচ্ছেও না। তবে ফার্নেস অয়েল 29 দিন ও জেট ফুয়েল 23 দিনের মজুদ থাকায় আপাতত কোনো শঙ্কা নেই। কেরোসিন ও মেরিন ফুয়েলের মজুদও সন্তোষজনক। তবে হরমুজ প্রণালী চালু না হলে বিকল্প পথে জ্বালানি আমদানিতে বাড়তি ভাড়া গুনতে হবে বিপিসিকে। আর পরিশোধিত তেল আমদানিতেও ব্যয় হবে অতিরিক্ত অর্থ। 22শে মার্চ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে 25টি জাহাজ থেকে ডিজেল সহ বিভিন্ন জ্বালানি তেল খালাস হয়েছে। বর্তমানে খালাস চলছে 2টিতে এবং পথে আছে আরও 2টি জ্বালানিবাহী জাহাজ। হাজারের শিউলে, এখন চট্টগ্রাম।